এই প্রক্রিয়াটির নাম হচ্ছে পাইরোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যদি আমরা পলিথিনকে একটা অক্সিজেনবিহীন জায়গায় 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি, তাহলে পলিথিনটা গলে বাষ্পে পরিণত হবে। ওটা যখন নলের সাহায্যে পাত্রে যাবে, তখন নলটাকে যদি আমরা শীতলীকরণ করি, তাহলে তুলনামূলক ভারী যে তরলটা আমরা পাবো ওটা হবে ডিজেল। তারপর যেটা হচ্ছে ওটার থেকে একটু তুলনামূলক হালকা তরল তৈরি হবে, ওটা হবে পেট্রোল। আর সবশেষে যে হালকা গ্যাসটি আমরা পাবো সেটা হবে মিথেন গ্যাস। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ব্লাইন্ড অ্যাসিস্ট্যান্স আই গ্লাস। এর মাধ্যমে একজন ব্লাইন্ড খুব সহজেই জানতে পারবে তার সামনে কোনো বিপদ আছে কিনা, যেমন কোনো ব্যক্তি, কোনো দেয়াল বা কোনো ভূমিটাও অসম কিনা। এখানে আমরা একটা সেন্সর ব্যবহার করেছি যেটার নাম আল্ট্রাসনিক সেন্সর। তারপর আরডুইনো ব্যবহার করেছি যেটা R3 টাইপের, আর একটা ড্রাইসেল। এখানে আমাদের এই সেন্সরটা একটা ইনফ্রাসাউন্ড সামনের বস্তুর দিকে ছেড়ে দিবে। তারপর সেটা প্রতিফলিত হয়ে যখন আবার এখানে আসবে, যদি কোনো বস্তু থাকে, তাহলে সেটা এই বাজারের মাধ্যমে শব্দ করে আমাদের জানিয়ে দেবে সামনে কোনো বিপদ আছে কি না। তারপর একজন ব্লাইন্ড সহজেই বুঝতে পারবে যে সে সামনে যাওয়ার জন্য নিরাপদ কি না, তার যাওয়া উচিত কি না। যদি আমরা এটা চেক করতে চাই, তাহলে এখানে যদি আমরা বাধা হিসেবে হাতটাই নিয়ে আসি, তাহলে এটা সাউন্ড শুরু করে দিয়েছে অলরেডি। আবার যদি হাতটা সরিয়ে নেই, তাহলে আর সাউন্ড করবে না। সাধারণত একজন অন্ধ মানুষের চলার জন্য একজন মানুষের দরকার পড়ে বা একজন লাঠির দরকার পড়ে, তাছাড়া সে চলতে স্বাভাবিকভাবে পারে না। এই চশমাটা যদি তার সঙ্গে থাকে, তাহলে সে প্রত্যক্ষভাবে কারো সাহায্য না নিয়ে চলতে পারবে। তার জীবনের চলার পথটা আরও সুবিধাজনক হবে। আমরা জানি বাংলাদেশের ভূখণ্ডটি প্রচণ্ড ছোট হলেও আমাদের দেশে উর্বর ভূমি প্রচুর। আমরা চেষ্টা করেছি আমাদের এই উর্বর ভূমিকে কীভাবে যথাযথভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে এটাকে আরও উৎপাদনশীল করা সম্ভব হয়। আমরা দেখিয়েছি আধুনিক সেচ ব্যবস্থা। আধুনিক সেচ ব্যবস্থা বলতে এখানে স্বয়ংক্রিয়ভাবে মাটির ময়েশ্চার সেন্সরের মাধ্যমে মাটির আর্দ্রতা পরিমাপ করবে এবং মাটি শুকনা দেখলে স্বয়ংক্রিয়ভাবে এখানে সেচ দেবে। এছাড়াও আমরা উপস্থাপন করছি একটি আধুনিক কাকতাড়ুয়া। এটা স্মার্ট কাকতাড়ুয়া এই কারণেই, কারণ এটি যখন চারপাশে কোনো পাখি বা পশু পাখি দেখবে, তখন এটি বিকট আওয়াজ করবে। বিকট আওয়াজ বলতে কখনো কুত্তা, কখনো বিড়াল, মানে যার কারণে পশু পাখি চলে যাবে। আর এসবের শক্তি আসবে আমাদের সোলার প্যানেল থেকে। এ কারণে আমরা 200 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা উপকূলীয় অঞ্চলের জন্য রেখেছি উইন্ডমিলের ব্যবস্থা। স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। তো এটা আমরা কীভাবে ব্যবহার করব? এটা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে 95% শিক্ষা প্রতিষ্ঠানে এখনও খাতা কলমের মাধ্যমে হাজিরা নেওয়া হয়, এবং এর কারণে প্রতিদিন ক্লাসের মধ্যে কমপক্ষে 10 মিনিট সময় স্যার লস হয়, এবং এটা স্টুডেন্টদের ক্ষতি হয়। আর স্যার খাতায় হাজিরা নেওয়ার আরেকটা যে ক্ষতিকর দিক, সেটা হলো অভিভাবকেরা এটা সঠিকভাবে জানতে পারে না যে তার সন্তান স্কুলে পৌঁছালো কি পৌঁছালো না, সেটা জানতে পারে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা তৈরি করেছি স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। তো এইটা কীভাবে কাজ করে, এটা মনে করুন এটা একটা স্যার মিনি স্কুলের একটা ড্যাশবোর্ড। এখানে মোট স্টুডেন্ট আছে 3 জন, তার মধ্যে স্যার এখনও একজনও প্রেজেন্ট হয় নাই, এবং অ্যাবসেন্ট আছে 3 জন। তো আমরা যদি একজন স্টুডেন্ট যদি স্কুলে আসার পর যদি সে তার কার্ডটা এখানে যদি স্ক্যান করে, তাহলে কিন্তু এখানে তার নাম দেখা যাবে এবং প্রেজেন্ট লেখা উঠবে, এবং এখানে 0 থেকে কিন্তু একজন প্রেজেন্ট হলো। এখন এখান থেকে যদি আবার আরেকজন যদি আসে, এখন স্যার এখানে আপনি দেখেন আমি যে টাইমে এখানে এটা প্রেজেন্ট করছি, এটা এখন 3:06, এখন কিন্তু ঘড়িতেও বাজে 3:06, মানে এটা রিয়েল টাইমে ডেটা করবে, এবং এটা ভবিষ্যতে ডেটা সংগ্রহ করার জন্য এটা ব্যবহৃত হয়। আর এটার একটা প্যানেল আছে, সেটা হলো প্যারেন্টস প্যানেল। তো প্যারেন্টস দেখতে পারবে যে তার যে সন্তান, তিনি আজকে স্কুলে গেছে কি যায় নাই, তার সন্তান আজকে স্কুলে গেছে কি যায় না, এবং গেলে সেটা কয়টার সময় গেছে, লেট করে গেছে নাকি সঠিক সময় গেছে, এটা জানতে পারবে। এবং সে ভবিষ্যতে তার যে পরের দিন আগে যে কয়দিন তার হলো অ্যাটেন্ডেন্স ছিল, সেগুলোর হিস্ট্রি সে দেখতে পারবে।